ওমা, কি করছো? পরিষ্কার করছি। ও, তুমি এই আমার ঘরটা পরিষ্কার করছো? হ্যাঁ। আচ্ছা, তাহলে তুমি এই ঘরগুলো সব পরিষ্কার করে দাও, আর আমি বইগুলো সাজিয়ে দেবো। এই যে বইগুলো বিচ্ছিরি ভাবে রয়েছে না, এইটা তাও একটু ঠিকঠাক সাজানো আছে, এই জায়গাটা আমি বইগুলো সাজিয়ে দেবো, আর তুমি এইগুলো ঠিক করে দাও। এই নোংরা হয়ে গেছে, এই জায়গাটা একটু লেপতে হবে, কেননা মাটির বাড়ি থাকলে না এটাই সমস্যা। মাটিতে আর বর্ষাকালে যা হয়। আমি এখন এখানে সবজি কাটছি, ঠাকুমা রান্না করছে, আর ওই যে মা, মা কাজ করছে। তোমাকে কি কেটে দিতে হবে? লঙ্কা। দাও। লঙ্কাগুলো কিসে দেবা? কি শাক? পুঁই শাক। এভাবেই প্রথমে আমি লঙ্কা কেটে ফেলি, এরপর পটল কাটছিলাম, পটলগুলো চারি সাইড দিয়ে কেটে তারপর মাঝখানে 3টে ফালি করে কেটে নিলাম। একইভাবে আমি আলুও কেটে ফেললাম, কেননা ঠাকুমা বলেছিল যে আলু পটলের তরকারি করবে আজকে, তার জন্য আলুও কেটে ফেললাম। আলু কাটাটা ঠিকঠাক হচ্ছিল কিনা তোমরা জানিও। তারপর পেঁয়াজ কাটলাম, পেঁয়াজ কাটতে আমার চোখে জল আসে না, তোমাদের কার কার কান্না চলে আসে জানিও। আর টমেটো বাদ যাবে কেন, তাই টমেটো কেটে লাউ শাকের পাতাটাও ঠাকুমাকে কেটে দিলাম, কেননা ঠাকুমা বাটা করবে বলেছিল। ঠিকঠাক ভাবে কতটা কাজ করি জানি না, তবে সবকিছু করার চেষ্টা করি, প্রায় মন দিয়েই চেষ্টা করি, সে যে কাজই হোক না কেন। ওই ডাল সিদ্ধ। ও, ডাল সিদ্ধ দাও, দাও তাড়াতাড়ি দাও, তাড়াতাড়ি দাও, তাড়াতাড়ি দাও। পেঁয়াজ মেঘ দিচ্ছি তো। কই? ওই তো, বাহ, পেঁয়াজ আর লঙ্কা দিছো? হ্যাঁ, ওই তো লঙ্কা বাহ, দিচ্ছি। ঠিক আছে। সবই তো দিলাম। আচ্ছা, ঠিক আছে, এ নাও। ঠিক আছে। এরপর বসে পড়লাম বাটতে। বাটাবাটিতে আমি খুব এক্সপার্ট, কেননা আমার বাটতে মাত্র একবারই লাগে। একবারে আমি পুরো বাটাটাকে মিহি করে ফেলি, সে যে কোনো মশলাই হোক আর যাই হোক না কেন। প্রতিদিন যদি এই শিলনোড়াতে বেটে খাওয়া যায় না, তাহলে রান্নার টেস্ট যেমন বাড়ে, তেমন সেই রান্নাটা খাওয়াও অনেক স্বাস্থ্যকর। কেন এই শিলনোড়াতে রান্না খাওয়া স্বাস্থ্যকর, সেটা তোমাদের অন্য একটা ভিডিওতে বলবো। কিন্তু এখন আপাতত এইটুকু শোনো, যে এই বাটাবাটি আমার বেশ ভালোই লাগে, প্রায় মাঝে মাঝেই আমি বেটে দিই, খুব ভালো লাগে, কেননা মা তো যেহেতু বাটতে পারে না, তাই মায়ের একমাত্র ভরসা আমি। সব কাজ শেষ করে চলে আসলাম নিজের ঘরের বই খাতা গোছাতে। পুরো ঘরটা কেমন ছন্ন ছাড়া হয়ে গেছে, আর যেহেতু বইগুলোই আমার একমাত্র সম্পদ, তাই এগুলোকে আমি বেশ যত্নেই রাখি। সারা ঘর আমার বইতে ভরে গেছে, রাখার জায়গা নেই, এত বই। তবে নতুন যে একটা বই রাখার তাক কিনবো, সে অর্থও এখন নেই, তাই এভাবেই চলতে হবে। সব বইগুলো ঠিকঠাক ভাবে গুছিয়ে রাখার পর কেমন লাগছে তোমরা জানিও।